বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের ভিশন নিয়ে। আমরা আছি সাদেকপুর ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে। এটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন একটি আদর্শ ইউনিয়ন, ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নটি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা যতটুকু জানতে পারলাম, যে ব্রিটিশ পিরিয়ডে। আমরা এখন উক্ত গ্রামের একজন সম্মানিত অধিবাসী, একজন নাগরিক, সচেতন নাগরিক জনাব রফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে জানবো যে উক্ত ইউনিয়নটি সম্পর্কে। যে আপনি একটু বলেন যে এই ইউনিয়নটি আজকে কত বছর আগে প্রতিষ্ঠিত? আমি ছোটো থেকে এই গ্রামটা এই ইউনিয়নটি প্রতিষ্ঠিত। আমার মনে হয় আগে গ্রামটা যে সিন্ধু ছিল, ওনার নাম শুনছি সতীন্দ্র রক্ষিত। আমার দিকে ওই সতীন্দ্র রক্ষিত, রক্ষিত উক্ত ইউনিয়নটির প্রতিষ্ঠাতা। হ্যাঁ। আচ্ছা, জি। ওনার পরে আরও 4-5 জন চেয়ারম্যান হয়ে গেছে, একজন হয়ে গেছে। ওনার পরে যেমন হাবিবুর রহমান নামে আগে এর আগে ছিল, ওনার নাম হচ্ছে ডক্টর ফিরোজুর রহমান। শিলিগুড় গ্রামের উনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এরপরে করছে জলিল আব্দুল মুন্সি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপরে করছে আব্দুল মালিক সাহেব। এই উক্ত ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এরপরে করছেন হারুন সাহেব, হাবিবুর রহমান দামসাইলের হাবিবুর রহমান সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব, এই সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে করছে হারুন সাহেব, বিরামপুরের হারুন সাহেব, উনিও উক্ত ইউনিয়নের একজন সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপরে করছে ওনার পর আছে এ কে এম আব্দুল হাই, অ্যাডভোকেট এ কে এম আব্দুল হাই। উনিও এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছেন তিনবার দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আব্দুল হাই সাহেব। এরপরে পাশাপাশি ইকবাল হুসাইন, উনিও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন বর্তমানে নাসিরউদ্দিন সাহেব, বর্তমান যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে জনাব নাসিরউদ্দিন সাহেব। আমরা উক্ত ইউনিয়নটি একটি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পাড়ের যে ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন, একটি গ্রাম সাদেকপুর। 8টি গ্রাম নিয়ে এই ইউনিয়নটি প্রতিষ্ঠিত। উল্লেখযোগ্য গ্রামগুলোর মধ্যে রয়েছে চিলিকুট, সাদেকপুর, বিরামপুর, আদমপুর, আলাকপুর, রাজাখা, দামচাইল, খাকচাইল। এই 8টি গ্রাম, আলাকপুর, আদমপুর এই সহ মোট 8টি গ্রাম নিয়ে এই সাদেকপুর ইউনিয়নটি প্রতিষ্ঠিত। এই সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব নাসিরউদ্দিন সাহেব। আমরা ইউনিয়নের বিস্তারিত যে অবস্থা সম্পর্কে আলাপ করব জনাব নাসিরউদ্দিন সাহেবের সাথে। এর আগে আমরা একটু বলতে চাই উক্ত ইউনিয়নটি সম্পর্কে। একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হয়েও এই ইউনিয়নের ভবন বা ইউনিয়ন কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এখনো প্রতিষ্ঠিত হয় নাই, নির্মাণ হয় নাই। এর কি কোনো কারণ আপনারা জানেন? কি কারণে? কারণ শুনতেছি যে এটা টেন্ডার হয়েছে, কাজ আইতাছে না, আইব এতটুকু। কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এখানে। ইউনিয়ন পরিষদের যে নির্ধারিত জায়গা দরকার 30% বা 33% জায়গা দেওয়া আছে। কিন্তু যে আমরা যদি আশপাশের একটু এরিয়াটা দেখি, যে ইউনিয়ন পরিষদের যে এখানে রয়েছে একটি জামে মসজিদ, তাই না? এই হলো ইউনিয়ন পরিষদ, এই হলো ইউনিয়ন পরিষদ ভবন। এই ইউনিয়ন পরিষদের ভবনের যে এই যে বিল্ডিংটি, আমার তো মনে হয় এটি অনেকদিন যে ব্রিটিশ আমলেই এই ইউনিয়নের যে প্রতিষ্ঠাতা সতীন্দ্র রক্ষিত, উনি যে ইউনিয়নটি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছিলেন যেভাবে, আজও সেভাবেই আছে। কোনো চেয়ারম্যান, অনেক চেয়ারম্যানই
এখানে দায়িত্ব পালন করেছেন, কিন্তু ইউনিয়ন পরিষদের ভবন আধুনিকায়ন হয়নি। এই সাদিকপুর ইউনিয়নের মধ্যে রয়েছে মোট 8টি গ্রাম। এই হলো সাদিকপুর ইউনিয়ন। আমরা সাদিকপুর ইউনিয়ন সম্পর্কে জি 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 আমরা সাদিকপুর ইউনিয়ন সম্পর্কে আরও বিস্তারিত জানব উক্ত ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাহেবের কাছ থেকে। ধন্যবাদ। বিষয় নিয়ে আমরা আছি সাদিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে। আমাদের সাথে আছেন উক্ত ইউনিয়নের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাহেব। উনি বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করে বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার একটি বক্তব্য আমরা নেব। ওনার যে ইউনিয়ন পরিষদটি নিয়ে বা ইউনিয়ন পরিষদের যে সার্বিক উন্নয়ন নিয়ে ওনার যে একটা ভিশন আছে, সেই ভিশনটা আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো। পাশাপাশি আমরা যেই জিনিসটি একটু জানতে চাবো চেয়ারম্যান সাহেবের কাছ থেকে, সেটি হলো এই সাদিকপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি খুব ইতিহাস সমৃদ্ধ একটি ইউনিয়ন যেটি সাদিকপুর। এখানে অনেক জ্ঞানী গুণীজনের জন্ম হয়েছে এবং অনেক জ্ঞানী গুণীজন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ইউনিয়নটি আমাদের যতটুকু আমাদের হাতে যতটুকু তথ্য আছে, ব্রিটিশ শাসন আমলে এক হিন্দু ভদ্রলোক ইউনিয়নটি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ইউনিয়নের যে প্রতিষ্ঠা লগ্নে যে ভবনটি ছিল, যে বিল্ডিংটি ছিল, যে কার্যালয়টি ছিল, এখনও সেটিই আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হয়েছে, নতুন নতুন ইউনিয়ন পরিষদ ভবন হয়েছে। কিন্তু এই সাদিকপুর ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট সহ শিক্ষায়, সাহিত্য, সংস্কৃতিতে উন্নয়ন হলেও আমরা এই ইউনিয়ন পরিষদের তেমন কোনো উন্নয়ন এবং অগ্রগতি দেখতে পাচ্ছি না। সেই বিষয়ে আমরা জানবো জনাব এই যে চেয়ারম্যান সাহেব জনাব নাসিরউদ্দিন সাহেবের কাছ থেকে। পাশাপাশি উক্ত ইউনিয়নটি নিয়ে ওনার যে সামনের ভিশনগুলি আছে, উনি ইউনিয়নটি নিয়ে ইউনিয়নের যে জনগণের জন্য কী কী করবেন, সেই বিষয়গুলো শেয়ার করব। আগে একটা হিন্দু দূষিত অঞ্চল ছিল, একজন হিন্দু ভদ্রলোক প্রথম চেয়ারম্যান ছিল শ্রী গিরিশচন্দ্র রক্ষিত, তারপরে ছিল শ্রী সত্যেন্দ্র রক্ষিত। হিন্দুরাই মূলত এই ইউনিয়নের আদি চেয়ারম্যান ছিলেন এবং হিন্দুরাই এই ইউনিয়ন আগে শাসন করতেন। এই পর্যায়ক্রমে মুসলমানরা আস্তে আস্তে সংখ্যাগরিষ্ঠিত হয়েছে, মুসলমান ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে। আমি এইবার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছি। আমার ইউনিয়ন পরিষদের 14 শতক জায়গা আমার ইউনিয়ন পরিষদের নামে রেকর্ড আছে, আরও 10 শতক জায়গায় রেকর্ড ছিল। এটা ভুলবশত আমাদের প্রাক্তন চেয়ারম্যান হাবিবুর রহমানের সময় এটা ইউনিয়ন অফিস নামে চিহ্নিত করা হয়েছে। যেহেতু এটা ইউনিয়ন পরিষদের জায়গা ছিল, এটা করা হয়েছে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন অফিসের জায়গা, ইউনিয়ন পরিষদের জায়গা না। বাস্তবে এটা ইউনিয়ন পরিষদের জায়গা। তারপর সরকার থেকে নতুন একটা প্রকল্প আসলো যে 20 শতকে ইউনিয়ন পরিষদের ভবন কমপ্লেক্স হবে। আমি 20 শতকে কমপ্লেক্স হওয়ার জন্য একোয়ার এবং সরকার একোয়ার করবে, একোয়ারের মূল্য সরকার পরিশোধ করবে। সেই মর্মে আমি মন্ত্রণালয়ে আমার স্থানীয় প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি আমার ইউনিয়নের নতুন ভবন নির্মাণ করার জন্য। আমি আশা করি কিছুদিনের মধ্যে আমাদের নতুন ভবনটি অনুমোদন হয়ে আসলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা নতুন ভবন দেখব। আরেকটা জিনিস, যোগাযোগের সবচেয়ে অপুতুল অবস্থা হলো রাস্তাঘাট। রাস্তাঘাটগুলি আগে করা হয়তো 8 ফুট থেকে 9 ফুট, 8 ফুট 9 ফুট দিয়ে কোনো রাস্তাই চলে না। শুধু আমাদের ইউনিয়ন নয়, এগুলি পৌরসভাতেও এরকম বিক্ষিপ্ত রাস্তাঘাট রয়েছে যেগুলি নিয়ে 8 ফুট 9 ফুট রাস্তা। আমি ইউনিয়নের সকল রাস্তার জন্য আমি অন্তত 15 ফুট, নিম্ন 15 ফুট, 20 ফুট হিসাবে চিহ্নিত করে আমি নতুন করে কাজ শুরু করেছি। আমি আশা করি আমার এই 5 বছরের সময়ের মধ্যে ইউনিয়নটা একটা আধুনিক ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে, একটা আমূল পরিবর্তন হবে যোগাযোগের জন্য। আমার জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য প্রচুর টাকা পয়সা বরাদ্দ দিচ্ছে। আগামী দিনে ইউনিয়নের কাজকর্ম ভালো চলবে। আমার এমপি মহোদয় ওবায়দুল মুক্তাদির চৌধুরীর কাছ থেকে আমরা ভীষণভাবে সহযোগিতা পাচ্ছি। উনি আমাদেরকে
দিক নির্দেশনা দিচ্ছে আমরা কিভাবে কাজ করব। আমি আশা করি আমার এখন নতুন 4টা রাস্তার কাজ চলছে, আগামী দিনে আমি মনে করি না আমার ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে কাজ হবে, কোনো জায়গায় কাজ বাকি থাকবে না। একটা আধুনিক যোগাযোগ হিসাবে ইউনিয়নটা গড়ে তুলব ইনশাল্লাহ। ইউনিয়নের প্রতিটা বাড়িতে মানুষ তার যানবাহন দিয়ে চলাচল করতে পারবে এবং ইউনিয়নে মুক্তভাবে মানুষ চলাচল করতে পারবে। আমাদের ইউনিয়নে সাম্প্রদায়িকতা নাই, আমরা একটা অসাম্প্রদায়িক দল। আমাদের ইউনিয়নের মানুষ অসাম্প্রদায়িক, আমরা সকল ধর্ম নির্বিশেষে আমরা এখানে বসবাস করি। আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোক আছে, এরাও সুখ শান্তিতে বসবাস করছে এবং আমরাও আগামী দিনে আমাদের ধর্মকর্ম নিয়ে আমরা ভালো থাকবো, হিন্দুরা হিন্দুদের ধর্মকর্ম নিয়ে ভালো থাকবে। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধু ছিল অসাম্প্রদায়িক রাজনীতি ধারক বাহক, বঙ্গবন্ধুর মতো একজন বিশাল নেতৃত্বের অধিকারী ছিল এই দলের মূল একজন প্রতিষ্ঠাতা। আমি মনে করি বঙ্গবন্ধুর মতো এমন পুরুষ বিশ্বে বিরল, বঙ্গবন্ধুর মতো একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি সংগ্রাম শুরু হয়েছিল, আমি ক্লাস 8-এ পড়ি। তো আমরা রাজনীতির এই তখনকার 8-এ পড়া অবস্থায় আমরা ভালো রাজনীতি বুঝি, আমাদের বয়স একবারে নেহাত একবারে কম নয়। আমি এমন কোনো কথা কোনো জায়গায় শুনে নেই। বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীনতা হয়েছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বেই সব সুসংগঠিত হয়েছিল 69 আন্দোলন বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা দেশ পেতাম না। আজকে আমাদের মানুষ হাজার হাজার মানুষ, আমরা বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে কাজ করে এবং আমাদের গার্মেন্ট শিল্পে বিশাল উন্নতি হয়েছে। একটা জিনিস আমাদের দেশে একটু স্বল্পতা আছে, সেটা হলো পরিবেশ। আমাদের রক্ষা করতে হলে পরিবেশ বাঁচাতে হবে। পরিবেশ বান্ধব যদি দেশের আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার এবং পরিবেশের কারণে বিশ্বে কার্বনের মাত্রা বেড়ে যাচ্ছে এবং ইটখোলাগুলি বাড়িঘরের দানি জমিতে ইটখোলা হচ্ছে। এই ইটখোলাগুলি কেন যে পরিবেশ অধিদপ্তর এই ইটখোলাগুলি বন্ধ করে না, তারা বেআইনিভাবে এই ইটখোলাগুলিকে তারা নিয়ন্ত্রণ করে না, আগামী দিনে আমাদের সমুদ্র উপকূলে অনেক অঞ্চল তলিয়ে যেতে পারে যদি পরিবেশ রক্ষা করা না হয়। আমি আশা করি আমার সরকার এবং প্রশাসন সকলেই পরিবেশের প্রতি সচল থাকবেন। আমরা পরিবেশ নিয়ে কাজ করব এবং আগামী দিনে আমার ইউনিয়নের একটা পরিকল্পনা আমি করেছি। আমাদের ইউনিয়নে 12,000 গাছ আমি রোপণ করব। আমি আমার ইউনিয়ন পরিষদের মধ্যে প্রত্যেক মেম্বার 1,000 করে গাছ রোপণ করবে। আমি চেয়ারম্যান 5,000 গাছ, আমি 17,000 গাছ রোপণ করার জন্য একটা পরিকল্পনা করেছি। ইনশাল্লাহ আমার এই পরিকল্পনা থাকবে এবং পশু পাখি তাদের মানুষের যেমন আবাসিক স্থল দরকার, পশু পাখিরও আবাসিক স্থল দরকার। পশু পাখির জন্য আমি ছোট একটা অভয়ারণ্য করার আমার ইচ্ছা আছে। আমি 10 একর জায়গা নিয়ে একটা পশু পাখির জন্য অভয়ারণ্য করতে চাই। পশু পাখিরা যেন আমাদের সাথে বসবাস করতে পারে এবং আমাদের যে প্রাচীন জলাশয়গুলি আছে এগুলি দেশীয় মাছগুলি বিলুপ্তির পথে। আমাদের দেশীয় মাছের মধ্যে মিনি মাছ এবং আমাদের শিং মাছ, তারপরে এই দেশীয় প্রজাতির ডেলা মলা অনেক মাছই বিলুপ্তির পথে। এগুলিকে রক্ষা করতে গেলে আমাদের দেশীয় জলাশয়গুলিকে রক্ষা করতে হবে। এই বালু বরাটের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আগে আমি মনে করি প্রত্যেক নাগরিক সচেতন অবস্থায় পরিবেশকে রক্ষা করা উচিত। তো সকলকেই ধন্যবাদ। আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি।